अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে বাস সুষমা, তুই তো আমার থেকেও ভালো বড়ি বানাস। প্রশংসা দিয়ে পেট চলবে না মা। যদি এই কাজটা আমি কারোর বাড়িতে গিয়ে করতাম, দুটো উপার্জন তো হতো। সুষমা, আরে আরে দাঁড়া, আমার কথা শোন। সকাল থেকে কত ভালো বড়ি বানিয়েছিস তুই, আর কি হলোটা কি তোর? আমি কোনো কাজের নই মা, এই বাড়িতে কোনো সাহায্য করতে পারছি না আমি। আমি ভাবছিলাম যে কারোর বাড়িতে অন্তত রান্নার কাজ করব আমি। একা দীপু দাদা কত সামলাবে। আরে তুই কি অন্যের বাড়িতে গিয়ে কাজ করবি নাকি এখন? জ্যোতি তো বলেছে প্রথমে পড়াশোনাটা কমপ্লিট করবি, তারপর চাকরি করবি। কেউ আমার কথা বোঝে না মা। আমি কিভাবে পড়বো আমি? বাড়িতে কখনো ডাল শেষ হয়ে যায়, কখনো তেল থাকে না। আমি সেসবের কথা ভাববো না, পড়াশোনার কথা। আর জ্যোতি দিদির ব্যাপারটা আলাদা। দিদির হয়তো সাহস আছে সবকিছু ভুলে এগিয়ে যাওয়ার, কিন্তু আমি জ্যোতি নই। আমার মধ্যে এত সাহস নেই, আমার মধ্যে এত সাহস। হাই দিদি, কি হয়েছে? মুখটা এরকম শুকিয়ে গেছে কেন? কই না তো। আরে ভিতরে কল্পনা দিদি এসেছে। কল্পনা? হ্যাঁ, রান্নাঘরে আছে। কিচেনে কি করছে? কল্পনা, আরে তুই এখানে কিচেনে কি করছিস? আমি জানি তো যে আমার বন্ধু ক্লান্ত হয়ে এখানেই আসবে, এই জন্য আমি তোমার জন্য গরম গরম চা বানাচ্ছিলাম। থ্যাঙ্কস। এখান থেকে যাচ্ছিলাম তো ভাবলাম তোমার সাথেই আগে দেখা করি। এখানে এসে তোমার ডান্স ক্লাসের ব্যাপারে জানতে পারলাম। চেষ্টা করেছিলাম, কিন্তু আবার অসফল হলাম। এখন তো সবে চেষ্টা শুরু হয়েছে, আর তুমি তো দেখছি শুরুতেই হার মেনে নিচ্ছ। সুষমা আমাকে সবকিছু বলে দিয়েছে। আমরা অন্য কোনো জায়গায় হল বুকিং করে নেব, এতে প্রবলেম কি আছে? হ্যাঁ, কিন্তু কি? টাকার প্রবলেম? ডিপোজিট দিতে হবে না, আমি দিয়ে দেবো, ওতে কোনো সমস্যা হবে না। না না কল্পনা, আমি তোর থেকে টাকা নিতে পারবো না। এমনি তুই আমার জন্য অনেক করেছিস, সেই ঋণই আমি সারা জীবনে শোধ করতে পারবো না। আচ্ছা তাই নাকি? এখন বন্ধুত্বকেও তুমি এইভাবেই দেখছো? কল্পনা, তুই বোঝার চেষ্টা কর না। আমি নিজের ক্ষমতায় কিছু একটা করতে চাই, তুই শুধু আমার পাশে থাকিস। কিছু না কিছু বন্দোবস্ত ঠিক হয়ে যাবে, আমি হার স্বীকার করব না। আচ্ছা মা, আমার ফ্রিতে অ্যাডভাইস তো দিতে পারি। এত বড় হল তোমার, বাচ্চাদের ডান্স শেখাবে তাই তো? তাহলে কিছুক্ষণের জন্য আমরা এই হলটা ব্যবহার করি। আমি ঠিক বলছি তাই তো? আন্টি আঙ্কেলকে জিজ্ঞাসা করে দেখি, আমি শিওর ওরাও মেনে নেবে। কিন্তু কেন আন্টি, এখানে কি প্রবলেম? আমাদের কোনো প্রবলেম নেই রে মা। ভালোই তো হয় যদি এখানে ডান্স ক্লাস খুললে। আসলে যদি অন্য একটা জায়গা খুঁজছে, কারণ ওখানে লোক ওকে চিনতে পারবে না। মা ঠিকই বলেছে কল্পনা, এখানে কোনো মা বাবা তাদের বাচ্চাদের আমার কাছে ডান্স শিখতে পাঠাবে না রে। ওদের সবার চোখে তো আমি। এসব তুমি কি বলছো জ্যোতি? কি হয়ে গেছে তোমার? আমরা হলাম শিল্পী, আমাদের সবার প্রথমে এটাই শেখানো হয় যে নিজের শিল্পী সত্তাকে দেখাও। বাইরের লোকেরা কি বলছে তা নিয়ে অত ভেবো না। আরে অন্তত একবার তো চেষ্টা করে দেখতে পারো। এর থেকে বেশি কি হতে পারে বলো? আরো একবার হেরে যাওয়া, এর থেকে বেশি তো কিছু হবে না, তাই না? কি আন্টি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ মা, আসলে জ্যোতি, তুই ঠিকই বলেছিস কল্পনা। মানুষ যখন মাটিতেই দাঁড়িয়ে থাকে তখন তার পড়ে যাওয়ার ভয় থাকে না।
আমারও এখন আর হেরে যেতে ভয় করে না মা। শুধু এখন আমি সফল হওয়ার অপেক্ষা করছি। এই হচ্ছে সাহসিকতার পরিচয়। এবার হবে আমাদের ডান্স ক্লাস শুরু। তাহলে বলো হিপ হিপ। আরে বলো না। হিপ হিপ হুররে। আজ 5টা বাচ্চা আসবে অ্যাডমিশনের জন্য। আরে দেখেছিস, ও নিজের উপরে ভরসা রেখেছে, তারই পরিণাম এটা। বাবা, কনগ্রাচুলেশন মা। থ্যাঙ্কস বাবা। আচ্ছা, আমি সবাইকে বলে দিয়েছি যে কাল থেকে এখানেই ডান্স ক্লাস শুরু হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। হুম। হ্যাঁ। জ্যোতি, জ্যোতি, ওই বালিশ টালিশ আমি ঠিক জায়গায় রেখে না না দিয়েছি। বাবা, তুমি ছেড়ে দাও। আরে আমি করছি। কিন্তু ওটাকে নাবিয়ে রাখ। জ্যোতি, হ্যাঁ মা। কানে শুনতে পাচ্ছিস না তুই? তোকে তোর এই ডান্স ক্লাস বন্ধ করতে হবে। এখানে এসব কিচ্ছু হবে না।